হ্যালো এভরিওয়ান, চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকে আমি তোমাদের সঙ্গে দারুণ একটি ভিডিও শেয়ার করতে চলেছি। একটা হচ্ছে স্কিন কেয়ার ভিডিও তোমরা আজকে দেখতে পারবে। তো তোমরা কি কেউ বুঝতে পারছো এটা কি? এটা হচ্ছে বিট। আর বিটটাকে সুন্দর করে একদম কুচি কুচি করে নিয়েছি, রসটাকে বের করে নিয়েছি। আর এখন এটা প্রথমে ট্রাই করব সোনুর ওপরে। যেহেতু বিট সেরকম কোনো কেমিক্যাল কিছু নেই, তাই জন্য ছোটদের উপরও করা যাবে। একদম ছোটদের উপর করা যাবে না। সোনু তো এখন একটু বড় হয়েই গেছে। আর সোনুরও তো একটু স্কিন কেয়ার করার দরকার, তাই না? সেরকম কিচ্ছু করি না। যেদিনকে আমি কোনো কিছু মুখে লাগাই সেদিনকে শুধু সোনুকে লাগিয়ে দিই। আর সেটাও যদি ঘরের তৈরি থাকে। তো দেখতেই পারছো বিটের রসটাকে আমি সোনুর মুখে মাখিয়ে দিচ্ছি। তো মাখানোর আগে তো স্কিনটা দেখেইছিলে কেমন হয়ে আছে। আর এখন দেখো সুন্দর করে মাখিয়ে দিচ্ছি। সোনুর একটুখানি মুখ আমার দিতেও ভয় লাগে। চোখে লাগে যদি, নাকে লাগে যদি। আর সোনু তো এত লক্ষ্মী, সাজুগুজুর কথা হোক বা পড়াশোনা যেটাই হোক, সোনু একদম চুপ করে থাকে। মানে সব কাজেই সোনু চুপ করে বসে থাকে। আর এসে দেখতেই পারছো চুপ করে কত সুন্দরভাবে বসে আছে। অন্য কোনো বাচ্চারা ছটফট করতো, কিন্তু সোনু কিন্তু একদম ছটফট করে না। সুন্দর করে বসে থাকে আমার যে কোনো কাজের সময়। আর এই দেখো এখন না ওই বিটের রসটাতে আমি হচ্ছে আরও কয়েকটা জিনিস মিশিয়ে সোনুর মুখে লাগিয়ে দিচ্ছি। তো তোমরা যদি জানতে চাও আমি কী কী দিয়েছি তাহলে সেটা পরে জানিয়ে দেবো। আর না জানতে চাইলে বেকার জানিয়ে কী হবে বলো। তো যাই হোক, এই দেখো সোনুর মুখে এখন কত সুন্দর করে লাগিয়ে দিচ্ছিলাম। আর সোনু কত সুন্দর খুশি হয়ে নিচ্ছে। আর সোনু কিন্তু ভীষণ খুশি। এই দেখো সোনুর মুখটা এখন কেমন লাগছে বলো তো। আর এটা কিন্তু সোনুর ঠোঁটেও একটু লাগিয়ে দিয়েছি, কারণ সোনুর ঠোঁটটা না একটু কালো কালো টাইপের হয়েছে, জানি না কেন। তো এর জন্য আর কি সোনুর ঠোঁটেও একটু ভালো মতো লাগিয়ে দিলাম। আর এখন একটু শুকানোর জন্য দিয়েছিলাম, তো শুকিয়ে গেছে। এখন যে বিটের মানে যে ঘষার পরে যে ছিল ওই জিনিসটা আর কি, রসটা বের করে নেওয়ার পরে যে জিনিসটা ছিল সেটা হচ্ছে ওই শুকিয়ে যাওয়া যে আর কি এটা লাগিয়েছিলাম ফেস প্যাক টাইপের আর কি। তো সেখানটায় ভালো মতো হাত দিয়ে ঘষে ঘষে একটু উঠিয়ে নেওয়ার চেষ্টা করছিলাম, মানে একটু মাসাজ টাইপের করছিলাম আস্তে আস্তে। তো এই দেখো প্রায় মানে উঠেই গেছে হাত দিয়েই আর কি। তো তারপরে এখন একটু জল দিয়ে আর কি ধুয়ে নেব। তো ভালো মতো উঠাচ্ছিলাম মুখ থেকে। তারপরে দেখো ধুয়ে নিলাম। আর এখন সোনুর স্কিনটা দেখো, এটা কিন্তু কোনো ফিল্টারের ভিডিও না, এমনি নর্মাল ক্যামেরাতে। আর শুধু দেখো তোমরা সোনুর মুখটা এখন কত সুন্দর লাগছে, স্কিনটা কতটা সফট আর কতটা গ্লো করছে দেখো। তোমরা একটু দেখো আগের যে মানে এই প্যাকটা লাগানোর আগে স্কিনটা আর এখন তোমরা মিলিয়ে দেখবে কত সুন্দর লাগছে স্কিনটা। সত্যি সোনুও কিন্তু ভীষণ খুশি। সোনু ভাবছে কখন আয়নাতে গিয়ে দেখবে। বলে তোমার এখানে ক্যামেরাতে আমাকে দেখাও না, বললাম তুমি আয়নাতে গিয়েই দেখো। আর সত্যি দারুণ কাজে দিয়েছে। তো তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমরা জানতে চাইলে আমিও তখন জানাবো আমি কী কী দিয়েছিলাম ওর মধ্যে। তো সোনুর তো হয়ে গেছে, এবার হচ্ছে আমার নাম্বার। তো এই দেখো এখন আমিও নিজে নিজে একটু মুখে লাগিয়ে নিচ্ছি। সত্যি কথা বলতে অন্যের উপর কোনো কিছু ট্রাই করা যতটা ভালো লাগে নিজের উপর ততটাই বিরক্তিকর লাগে। তো সোনুকে কত সুন্দর করে লাগিয়ে দিয়েছিলাম, আমার বেলায় আমি যা তা করে লাগিয়ে নিয়েছি, কারণ আমার নিজের আমাকে কিছু করতে ইচ্ছা করে না, কিন্তু অন্যকে করে দিতে আমার বেশ ভালো লাগে। তো যাই হোক, এখন আমার এই যে মুখে এই রসটা লাগানো হয়ে গেছিলো, শুকিয়েও গেছিলো। এখন হচ্ছে যে প্যাকটা বানিয়েছি ফেস প্যাকটা আর কি, সেটা ভালো মতো লাগিয়ে নিচ্ছি। দেখো পুরোটা লাগিয়ে নেওয়া হয়ে গেছে মুখে, ঠোঁটে। তারপরে একটু মাসাজ করে নিচ্ছি। আর সবথেকে একটা হাসির জিনিস জানো, আমি যদি কোনো দিন কোনো কিছু ঘরে তৈরি করি, কোনো প্যাক বা সে যাই হোক না কেন, মানে ঘরোয়া উপায়, তাহলে শুধু সেটা আমি নিজের উপর ট্রাই করি না, সেটা আমার বাড়িতে যে আমি বাদে আরও দুজন আছে তাদের উপরেও ট্রাই করি। যেমন সোনু আর সোনুর বাবা। তো এদিকে দেখো প্রথমে ছিল সোনুর নাম্বার, তারপরে নিচ্ছি আমি। আর তখন তো সোনুর বাবা বাড়িতে ছিল না, তবে ওর জন্যও কিন্তু রেখে দিয়েছি, যখন আসবে তখন ওকেই ধরবো। তো এদিকে দেখো আমার হচ্ছে ফেস প্যাকটা লাগানোর পর ভালো মতো এখন একটু মাসাজ করে নিচ্ছিলাম, কারণ সেরকম তো কিছুই মুখে দেওয়া হয় না। তো যেদিন যেটা দিই একটু ভালো মতো যাতে কাজে দেয় সেই জিনিসটাও করা দরকার। তো দেখো এখন কিন্তু অনেকটা শুকিয়েও গেছে। আর যেহেতু আমি এইগুলো রাত্রেবেলা করেছিলাম অতটা আমার ধৈর্য ধরছিল না তখন, এর জন্য একটু শুকানোর পরেই যে বিটের ইয়েটা ছিল সেটাতে ভালো মতো ঘষে এখন মুখটা ধুয়ে নিচ্ছি। এখন দেখো আমার মুখটা কত মানে গ্লো করছিল, তোমরাই দেখো, আর কতটা সফট লাগছিল। এমনিতে আমার মুখে কোনো দাগ নেই, সে আমি আগেও বলেছি, তবে একটু মাঝে মধ্যে স্কিন কেয়ার করলে স্কিনটা বেশি ভালো লাগে।
তো আমার তো নাম্বার শেষ, তো এবার হচ্ছে নাম্বার আসবে সোনুর বাবার। বেশ ভালো লাগলো আমার, তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে, ঠিক আছে? তো ওয়েট করছিলাম কখন সোনুর বাবা আসবে, তারপরে ও আসার পরে ওকেও ধরেছি। প্রথমে তো রাজি হচ্ছিল না, তবে ওই যে আমি আর আমার সোনু দুজনে মিলে ধরেছি, নিতে তো হবেই, তাই না? আর আজকে তো উনি আবার চুল দাড়ি কেটে এসেছে, তো দাড়ি টাড়ি কেটে এসেছে, মুখটা একদম পরিষ্কার আছে, এই একটা সুযোগ ভালো মতো মুখে কিছু লাগানোর জন্য। তো আমি দেখো কত সুন্দর করে যত্ন করে লাগিয়ে দিচ্ছি। আমাকে যদি এভাবেও লাগিয়ে দিত বাবা, আমি তো ধন্য হয়ে যেতাম। এত সুন্দর করে লাগিয়ে দিই, তাও আবার এক কথায় রাজি হয় না। কিন্তু এদিকে আবার মনে মনে চায়ও যে আমি যখন দিচ্ছি তখন কিন্তু মনে মনে ভীষণ খুশি, শুধু খুশিটা প্রকাশ করবে না। ওই যে যদি আমার দাম বেড়ে যায় সব বুঝি মুখ দেখেই। আর আমাদের ভিডিও কে করছে জানো? সোনু। আমাদের ক্যামেরাম্যান হয়েছে সোনু, এর জন্য ভিডিও দেখবে, একবার ওপরে উঠবে আবার নিচে নামবে, ভূমিকম্প হবে ভিডিওতে। আর যে কত কিছুই সিন ছিল সেগুলো মানে কেটে দিয়েছি, কি আর করব। ভিডিও হচ্ছে ক্যামেরা করেছে সোনু, একটু তো উল্টাপাল্টা হবেই। যাই হোক, যেরকমটা আর কি পেয়েছি কেটে কোটে ভিডিও, সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো কত সুন্দর করে মুখে লাগিয়ে দিয়েছি, মাসাজ করে দিচ্ছি, মানে ঘুমিয়েই পড়বে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, তারপরে আমাকে কমেন্ট করে জানাবে কিন্তু যে তোমরা কিছু বুঝতে পারলে স্কিনটা মানে এই প্যাকটা লাগানোর আগে আর পরে। কারণ শেষের দিকে ভিডিওটা ভালো মতো আর করা হয়নি, ওনার অত ধৈর্য নেই যে অতক্ষণ দাঁড়িয়ে থাকবে আমি ভিডিও করব। তো তোমরা একটু দেখো, একটুখানি আর কি ভিডিও করা আছে। তোমরাও কিন্তু বাড়িতে এরকম একটা প্যাক বানিয়ে নিতে পারো, যেটা স্কিনের জন্য দারুণ কাজে দেয়। তো দেখো হয়ে গেছে লাগানো, এরপর ধুয়ে দিলাম, কত সুন্দর লাগছে মুখটা। চলো আজকে তো টাটা।